আমাদের সেই হিসাবে আপনারা অনেকে বলতেছেন আসলাম সাহেবের মনে কেন থাকবে না? সেপ্টেম্বর যখন আপনাদের জন্ম হয়েছে সেপ্টেম্বর মাসে 20 তারিখে আসলাম সাহেবের জন্মবার্ষিকীতে আর কেউ ডাক্তার সাহেবকে জিজ্ঞাসা করা লাগবে না, আর কাউকে জিজ্ঞাসা করা লাগবে না। আপনাদের মনে রাখবেন খুবই আপনারা প্রস্তুতি নিতে পারবেন যখন 1 সেপ্টেম্বর লাগবে। যাই হোক, আজকে আমরা এখানে কোনো কেক কাটবো না। আমাদের নেতা আসলাম চৌধুরী নিষেধ করেছেন, যেহেতু জুলাই শেখ হাসিনা করেছে এবং যে আন্দোলন জুলাইতে যারা মৃত হয়ে গেছে তাদের কথা চিন্তা করে কোনো কেক কাটা হবে। তো আপনারা অনেকে কেক কাটতে চাইছিলেন, কিন্তু আমি নিষেধ করেছি, যেহেতু লিডারের নিষেধ আমি কীভাবে আপনাদেরকে বলি। তারপরে আপনারা বলছি প্রত্যেক ইউনিয়ন থেকে একটা করে ফুল আনার জন্য আপনারা নিয়ে এসেছেন এবং আমরা আনবেন বলে বলছেন। তো তারপরে কথা হচ্ছে আমার সঙ্গে নেতা কর্মীরাও বলেছিলেন যে আমি তাদেরকেও নিষেধ করেছি কেক না আনার জন্য। তারপর যে কেউ আনি থাকে কোনো দায়িত্ব আমি নিষেধ করছি, তারপর যদি এনে থাকেন আপনারা এটা আপনাদের দায়িত্ব, আমাদের এখানে কোনো কেক কাটা হবে না। এটা আপনারা কীভাবে করবেন সেটা আপনার বুদ্ধিমান বসে করে সেটা করবেন। তো সাথে সাথে আমি বলতে চাচ্ছি এই কথাটা যে আমরা আজকে কোনো রাজনৈতিক বক্তব্য করার কোনো যেহেতু আসলাম হবে জন্মবার্ষিকী, তারপরেও আমরা আনুষ্ঠানিকভাবে আজকে আমাদের এই মিটিংটা পরিচালনা করার জন্য বলেছে। আপনাদেরকে দাওয়াত দেওয়া ছিল সকাল 7টায় 9টার ভিতরে আমরা শেষ করে দেবো। সকালে কোরআন খতম হবে, তারপর মিলাদ মাহফিল দোয়া হবে। মিলাদ মাহফিল খতম দোয়া হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এখন আমাদের এই ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়ার পালা। এখন আজকে আনুষ্ঠানিকভাবে পরিচালনা করার জন্য আমি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী সদস্য সচিব এখন আমি আমাদের গাজী মোহাম্মদ মহিউদ্দিন ভাইকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য বিভিন্ন অনুরোধ করছি। আর একটা কথা স্মরণ রাখবেন, আমাদের বিশৃঙ্খলা হতে পারবে না, শৃঙ্খলাই জীবন। আমরা শৃঙ্খলার মাধ্যমে প্রথমে 1 নম্বরে যে শুরু হবে সুন্দরবন, যে ইউনিয়নকে ডাকা হবে তারা আসবে। তারপরে প্রথমে আমাদের শীতলকুণ্ড উপজেলা বিএনপির পক্ষ থেকে যাওয়া হবে, তারপরে একটা করে ইউনিয়ন দেওয়া হবে, যেটা যাওয়া হয় সেটা। আর পরিশেষে আমি আরেকটা কথা বলতেছি, এতদিন আপনাদেরকে বলেছি কিন্তু আসলাম চৌধুরীর সামনে আমরা বলি নাই।